আমার ফুফাতো ভাইদের ছবি নিয়ে অনেক অনেক বাজে কথা বলতো। আমার চাচাতো ভাইয়ের ছবি দেখলে অনেক বাজে কথা বলে, বা কোথাও গেলে ফুফুর বাড়ি চাচির বাড়ি যেখানে যাইতাম খুব বাজে বাজে কথা বলতো, খুব খারাপ খারাপ কথা বলতো। তারপর হঠাৎ করে একদিন আমি তাকে বললাম যে আসলে তুমি কি চাও, তুমি যদি আমার সাথে সংসার করতে নাই চাও আমি তোমাকে জোর করব না, আর তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে কেন অতীতের কথা বলতেছো। আর অতীত বলতে কি, তারা জাস্ট আমার ভাই ভাই বন্ধু, তাদের সাথে আমি সম্পর্ক না, জাস্ট ছবি তুলছি। এগুলো ভাবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের এখন যদি এগুলো কথা বলে নিজের কাছে এত খারাপ লাগে, তাই না? তো সেই ক্ষেত্রে ওর সাথে আমার অনেক রাগারাগি, অনেক গন্ডগোল। কথায় কথায় সে সবসময় ওই তুলনাগুলো দিত, ওই কথাগুলো বলতো। তারপর হঠাৎ করে আমি তাকে বললাম, মানুষের জীবনে অতীত থাকতেই পারে, আর সেই অতীতগুলো নিয়ে আপনি সবসময় কেন ঝগড়া করবেন। এক পর্যায়ে তার সাথে আমার সম্পর্ক কথা বলা শেষ হয়ে গেল। তো অনেক ভেবে দেখলাম যে আসলে এই সম্পর্কটাই মিথ্যে, কারণ যে ভালোবাসবে সে কখনো অজুহাত খুঁজবে না, যে কাছে আসবে সে কখনো ওইটা চিন্তা করবে না সে কেমন, যে সংসার করতে চাইবে সে এটা দেখবে না যে সে মেয়ে কালো না ফর্সা, কারণ তার দরকার কি বলতো, ভালো একটা মেয়ে সংসার করার জন্য। একটা মেয়ে কি চাই, একটা ভালো ছেলে। টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে সব কেনা যায়, ভালোবাসা পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। তো আমি চেয়েছিলাম তাকে ভালোবেসে আমার কাছে রাখতে, শুধু তার ভালোবাসা চেয়েছিলাম। আমার নাম বিথি, আর আমি আপনাদের মাঝে আসছি খুলনা থেকে। আসলে আমি আমার জীবনে একটা গল্প বলার জন্য। আসলে আমি একটা ছেলেকে ভালোবাসছি 5টা বছর ধরে, 6টা বছর ধরে, এরকম করতে করতে 7টা বছর হয়ে গেল তাকে ভালোবাসছি। আসলে ভালোবাসার পরে সে আমাকে ভালোবাসছে অনেকটা। ভালোবাসার পর বিশ্বাস করেন দুজনকে বিয়েও করলাম, ভালোবাসলাম, বিয়েও করলাম, সংসারও করলাম, সবই করলাম তার সাথে। তারপরে হঠাৎ করে একদিন সে নানান কথা বলে, তার ফ্যামিলি আসলে ভালো না, সেজন্য সেও ভালো না। অনেকেই বলে ফ্যামিলি খারাপ হলো ছেলে খারাপ ভালো থাকে, অনেকেই বলে যে ফ্যামিলি ভালো হলো ছেলে খারাপ থাকে। আসলে কোনোটাই ছিল না আমার কপালে, সেও খারাপ ছিল, তার ফ্যামিলিও খারাপ ছিল। আসলে সবকিছু জানতাম, তো তারপর আমি ভেবেছিলাম সে হয়তো ভালো হবে, তো সে ভালো হতে পারে নাই। হঠাৎ করে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু করে দিল। বিয়ের কয়েক মাস পরে থেকে অনেক খারাপ ব্যবহার করলো, এমন এমন খারাপ ব্যবহার করে যে আমার নিজের মরে যেতে তখন মনে চায়, অনেক কষ্ট পাই তখন। তারপর একদিন হঠাৎ করে বলতেছে যে মানুষের জীবনে কিন্তু অতীত থাকে, এরকম অতীত হয়তো আমার জীবনেও ছিল, কিন্তু অতীতটা শুধু একটা অতীতই, অন্য কিছু না। আসলে আমি আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই সবার সাথেই ভালোবাসা সবার সাথে করা যায় না, তাদের সাথে আমার ভালোবাসা ছিল ভাই বোনের। একটা মানুষের সাথে ছবি তুললে, চলাফেরা করলে, ভিডিও করলে, কথা বললেই যে ভালোবাসা হয়, সম্পর্ক হয়, এটা কিন্তু কথা না। তো সে আমার ফুফাতো ভাইদের ছবি নিয়ে অনেক অনেক বাজে কথা বলতো। আমার চাচাতো ভাইয়ের ছবি দেখলে অনেক বাজে কথা বলে, বা কোথাও গেলে ফুফুর বাড়ি চাচির বাড়ি যেখানে যাইতাম খুব বাজে বাজে কথা বলতো, খুব খারাপ খারাপ কথা বলতো। তারপর হঠাৎ করে একদিন আমি তাকে বললাম যে আসলে তুমি কি চাও, তুমি যদি আমার সাথে সংসার করতে নাই চাও আমি তোমাকে জোর করব না, আর তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে কেন অতীতের কথা বলতেছো। আর অতীত বলতে কি, তারা জাস্ট আমার ভাই ভাই বন্ধু, তাদের সাথে আমি সম্পর্ক না, জাস্ট ছবি তুলছি। এগুলো ভাবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের এখন যদি এগুলো কথা বলে নিজের কাছে এত খারাপ লাগে, তাই না? তো সেই ক্ষেত্রে ওর সাথে আমার অনেক রাগারাগি, অনেক গন্ডগোল।
কথায় কথায় সে সবসময় ওই তুলনাগুলো দিত, ওই কথাগুলো বলতো। তারপর হঠাৎ করে আমি তাকে বললাম, মানুষের জীবনে অতীত থাকতেই পারে, আর সেই অতীতগুলো নিয়ে আপনি সবসময় কেন ঝগড়া করবেন? এক পর্যায়ে তার সাথে আমার সম্পর্ক কথা বলা শেষ হয়ে গেল। তো অনেক ভেবে দেখলাম যে আসলে এই সম্পর্কটাই মিথ্যে। কারণ যে ভালোবাসবে সে কখনো অজুহাত খুঁজবে না, যে কাছে আসবে সে কখনো ওইটা চিন্তা করবে না সে কেমন, যে সংসার করতে চাইবে সে এটা দেখবে না যে সে মেয়ে কালো না ফর্সা। কারণ তার দরকার কি বলতো, ভালো একটা মেয়ে সংসার করার জন্য। একটা মেয়ে কি চাই? একটা ভালো ছেলে। টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে সব কেনা যায়, ভালোবাসা পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। তো আমি চেয়েছিলাম তাকে ভালোবেসে আমার কাছে রাখতে, শুধু তার ভালোবাসা চেয়েছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু না। তাই আমার কপাল খারাপ, তাকে আমি ভালোবাসা দিতে পারি নাই। আর সে একদিন হয়তো অনেক আফসোস করবে, অনেক ভাববে, সেদিন হয়তো আমার জীবন থেকে সে দূরে চলে থাকবে। কারণ যে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আঘাত করতেছে তাকে আমি কখনোই ভালোবাসবো না। আর ভালোবাসা একটা পর থেকে কখনো হয় না। ভালোবাসতে গেলে দুজনের মনের মধ্যে একটা মিল লাগে, যে মিলটা ওর মধ্যে নাই। ও সবসময় আমার সাথে ঝগড়া করে, তো সে দু জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি, দুজনের মন দুই রকম হয়ে থাকে। আসলে ঝগড়া করলে কি ভালোবাসা হয় বলেন? হয় না। ঝগড়া করলে কি রিলেশন সম্পর্ক হয়? হয় না। ভালোবাসতে গেলে একটা মন লাগবে, ওই মনটা ওর মধ্যে নাই। ওর মধ্যে আসে শুধু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কালো নোংরা, যে কালো নোংরার ভিতরে সবার জীবনটাই শেষ হয়ে যায়। তো আপনাদের সবাইকে বলতেছি, ভালোবাসেন যত বছর ধরেই, সম্পর্ক যতদিনেরই হোক, সংসার যতদিনেরই হোক, সেটা ভুল মানুষের হাতে পড়লে জীবন নষ্ট হয়ে যাবে। তো সঠিক মানুষের কাছে সঠিকভাবে ভালোবাসেন, তার চেহারা সৌন্দর্য দেখে না, তার মন দেখে ভালোবাসেন। টাকা পয়সা দেখে না, তাকে দেখে ভালোবাসেন। আমার মতো ভুল কেউ করবেন না। আমি তার টাকা পয়সা চাই নাই, শুধু তাকে চেয়েছিলাম মন থেকে সে যেন আমাকে ভালোবাসে। আসলে তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করত, সে অনেক সুন্দর তাই অহংকার করত। আসলে অহংকার মানুষের পতন হয়, সেটা হয়তো কেউ জানে না, জানবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।